এজন্য আল্লাহর ভয় যখন থাকবে, আপনি চুরি করবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, অত্যাচারী করবেন না, গুনাহ করবেন না, সুদ ঘুষ এগুলোর সাথে সম্পর্ক আপনার থাকবে না। কেন আপনি চুরি করতে যাবেন? মনে মনে ভাববেন যে আরে আল্লাহ তো দেখতেছেন, আমারও আল্লাহ তো দেখতেছেন। আপনার অন্তর এটা থাকতে হবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহর ভয় যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, আপনি চুরি করতে যাবেন না, রে আমার অন্তরে তো আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় আনা চাই। আপনি চুরি করতে যাইবেন, আল্লাহর ভয় যখন থাকবেন চুরি করবেন না। এজন্য আপনি যখন গুনাহ করতে যাইবেন, আপনার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে তখন আপনি গুনাহ করবেন না। আপনি যখন সুদ খাইতে যাবেন, যে বুঝবেন যে সুদ খাওয়া হারাম, তখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখন আপনি সুদ খাবেন না। আপনি যখন জিনা করতে যাবেন, যখন আপনার ভিতরে অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখন আপনি কি করবেন না? জিনা করবেন না। আপনি যখন ডাকাতি করতে যাবেন, আপনার অন্তর যখন আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন আপনি কি করবেন না? গুনাহ করবেন না। আপনার অন্তর যদি কি থাকে, কি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কোনো খারাপ কাজের মধ্যে, গুনাহ কাজের মধ্যে আপনি লিপ্ত হতে পারেন না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর ভয় আপনার মধ্যে থাকতে হবে। আপনার ভয়, আপনার অন্তরে আল্লাহর ভয়কে তৈরি করতে হবে। আর রাসূলের ভালোবাসা যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি রাসূলের ভালোবাসা যদি থাকে, তখন তো আপনি কি করতে পারেন না? রাসূলের সুন্নতের দাড়ি কাটতে পারেন না, রাসূলের সুন্নতের খেলাপ করতে পারেন না, রাসূলের সুন্নত তরিকা চুল কাটবেন, রাসূলের সুন্নত তরিকা পোশাক কিনবেন, রাসূলের সুন্নত, রাসূলের মহব্বত দাঁড়িয়ে রাখবেন। এই জন্য রাসূলের ভালোবাসা থাকলে, আল্লাহর ভয় থাকলে, তখন সেই ব্যক্তি হবে প্রকৃত মুমিন। আর সেই মুমিন বান্দা তখন গুনাহ করতে পারে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর ভয় এবং রাসূলের কি ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন।